আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। শুকরিয়া মহান আল্লাহ তাআলার দরবারে যে মহান আল্লাহ তাআলা সুস্থতার সাথে বর্তমানে সুস্থ রেখেছেন। এই জন্য অবশ্যই শুকরিয়া মহান রবের কাছে। সর্বপ্রথম মহান আল্লাহ তাআলার কাছে এই দোয়া চাই যে মহান আল্লাহ তাআলা যাতে আমাদেরকে কোনোদিন মানুষের কাছ থেকে ঋণ করতে না হয়। মহান আল্লাহ তাআলা আমাদেরকে সদা সর্বদা ঋণমুক্ত থাকার তৌফিক দান করেন এবং যারা ঋণগ্রস্ত আছেন আল্লাহ তাআলা যাতে সকলকে সহজে ঋণ পরিশোধ করার, মানুষের হক আদায় করার তৌফিক দান করেন। আমরা যারা মুসলমান আছি, আমাদের সর্বপ্রথম নামাজের ইহতিমাম করতে হবে। 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত পড়তে হবে। 5 ওয়াক্ত নামাজ পড়ার পরপর আমি একটা বয়ান শুনছিলাম, আল্লামা মুফতি মুশতাকুন নবী, যাকে হাকিমুন নাফস বলে, অনেক বড় বুজুর্গ কেরাম, আমাদের কুমিল্লারই গর্ব, মহতারাম একটি বয়ানে বলেছিলেন আল্লাহ তাআলার আরশকে বহন করার জন্য 8 জন ফেরেশতা বানাইছেন। 8 জন ফেরেশতা বানানোর পরে তাদেরকে হুকুম করা হয়েছে যে তোমরা আমার আরশকে বহন করো। তখন ফেরেশতারা বলছে যে আপনার এত বড় আরশ আমরা কিভাবে বহন করব, আমাদের দ্বারা কিভাবে সম্ভব। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বললেন, তোমরা পড়ো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলা বলার সাথে সাথে ফেরেশতারা এই আমল করতে শুরু করলেন আর বলতে লাগলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এরকম বলতে বলতে একসময় আল্লাহ তাআলার আরশ ফেরেশতাদের কাঁধে উঠে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কত বড় আমল! হাকিমুন নাফস আল্লামা মুফতি মুশতাকুন নবী বলেছেন যে আল্লাহ তাআলার কোনো বান্দা যদি কোনো বিপদে পড়ে, সে যদি ইখলাসের সাথে, তাকওয়ার সাথে এই আমল করেন, যে কোনো বিপদ থেকে মুক্তি পাওয়ার জন্য, উদ্ধারের জন্য, কমপক্ষে 100 বার পাঠ করা উচিত লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যে 100 বার পড়ার পরেও যদি তার হালত দূর না হয়, তার হাজত পুরা না হয়, সে যাতে আরও পড়তে থাকে আর ভিতরে বিশ্বাস রাখে, আল্লাহ তাআলাই আমার এই হাজতকে পুরা করে দিবেন, এই জরুরতকে পুরা করে দিবেন, এই সমস্যার থেকে মুক্তি করে দিবেন। যে কোনো সমস্যার থেকে মুক্তির জন্য আল্লাহ তাআলার কাছে 5 ওয়াক্ত নামাজ অবশ্যই জামাতে পড়তে হবে এবং লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তার বিপদ যতক্ষণ না পর্যন্ত মুক্তি হবে, যতক্ষণ না পর্যন্ত উদ্ধার হবে, যতক্ষণ না পর্যন্ত সে ওই তার আশা পূর্ণ না হবে, সে যাতে পড়ে লা হাওলা ওয়ালা কুওয়াতা একইনের সাথে, যে আমার আল্লাহই করবে। কারণ আমার আল্লাহ যদি পুরা না করে, কারো ক্ষমতা নাই যে আমার আশা আকাঙ্ক্ষা, আমার দোয়াকে কবুল করবে, পুরা করবে। অতএব অবশ্যই তাকওয়ার সাথে আল্লাহর কাছেই চাইতে হবে, আল্লাহর কাছেই বলতে হবে। অবশ্য এই তাকওয়ার সাথে এই আমলটা আমি করেছি আমার নিজের যে কোনো সমস্যার কারণে। কয়েকবার এই আমল করে দেখেছি, ইয়াকিনের সাথে পড়েছি যে অবশ্যই আল্লাহ তাআলা যেহেতু তার ফেরেশতাদের মাধ্যমে তার আরশকে কাঁধে উঠাইছেন, এই আমলের বরকতে অবশ্যই আল্লাহ তাআলা আমার এই ছোট্ট আমল বা আমার এই আরশের থেকে তো আমার চাহিদা বা আমার চাওয়া, আমার দোয়া এসে বড় হইতে পারে না।
তাই অবশ্যই আমার দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন, পুরা করবেন। এই তাকওয়া নিয়ে নিয়ে যখন এই আমল করেছি, আল্লাহ তাআলা আমার অবশ্যই হাজত পুরা করেছেন। আমি নিজে জাস্টিফাই, নিজে প্রমাণিত। তাই অবশ্যই বিশেষ করে কলিজার টুকরা যুবকদের কাছে আমার এই ভয়েসটা, রেকর্ডিংটা অবশ্যই গুরুত্বপূর্ণ। অবশ্যই সবাই শেয়ার করে দিবেন, অবশ্যই আমল করবেন এবং গুরুত্বপূর্ণ এই লাইভটা শেয়ার করে দিবেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের যে কোনো সমস্যা সমাধান করে দিবেন, যে কোনো হাজত পুরা করে দিবেন। তবে অবশ্যই আমাদের ইয়াকিনের সাথে আমল করতে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, নিজে আমল করব, অন্যকে দাওয়াত দিব, আর নিজে সৎপথে চলব, অন্যকে সৎপথে চলার জন্য বলবো। নিজে কারো মুসলমান ভাইয়ের বা কোনো মানুষের, কোনো জীবের, কোনো মাখলুকাতের ক্ষতি করব না। এবং আমার দ্বারা যদি কোনো ভুল হয়ে যায়, অন্যায় হয়ে যায়, সাথে সাথে ক্ষমা চেয়ে নেওয়া। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক আমল করে সঠিকভাবে বাঁচার এবং ঈমান নিয়ে মৃত্যুবরণ করার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল ও মঞ্জুর করুক। আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।